সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি যদি সালাম না দেন গুনাহগার হবেন না, উত্তর যদি না দেন গুনাহগার হবেন। আরেকটি বার সুযোগ দিলাম, শ্রদ্ধা নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, কি ব্যাপার আপনি মুখ বন্ধ করে রাখলেন, জবান বন্ধ করে রাখলেন কেন? তাহলে বোঝা গেল শয়তানের খালাতো ভাই। জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى কেউ বলেন না, আমি একাই বলি। হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হরিল উজালা। ও গো কামলিওয়ালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে যে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস থামেন। খুব সুন্দর জিকের আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। আপনার এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আত্মায় হাত দিয়ে বলেন, যে আওয়াজটা বাবার বাড়ি বের হয় সেই আওয়াজটা কি এখানে বের হয়েছে? জোরে বলুন। জবানদার মালিককে, কণ্ঠদার মালিককে,
আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ যদি আল্লাহর রাস্তা যদি আপনি কোরবান না করেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্নটাই করে যে আমার দেওয়া কণ্ঠ, আমার দেওয়া জবান, আমার রাস্তায় কেন তুমি কোরবান করলে না, তখন কি জবাবটা দিবেন? জিকির দাঁড়ায়ও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। একটা জিনিস একটা দিনে তো দেখলাম না, বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আর বাবার বাড়ি জিকির করতে করতে তো লুঙ্গি তো ঠিক মতোই খোলে। কথা বল, আগে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। বেটা সাল গুলি কি জিকির করো লা ইলাহা, এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইকুড়ি ফারাজি পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে ৭তম ইসলামী মহাসম্মেলনের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের জালসার দ্বিতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও। আমার সাথে একটু কথা বলা লাগবে, এতক্ষণ যাই করছেন আমার সাথে যদি কথা বলেন তাহলে আমি একটু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, বাড়িতে শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও বাইরে ফিল্ডিং মারছে ওই দিচ্ছে, অথবা ঘুম পাড়তেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে মাইকের আওয়াজটা একটু বাড়া দিও। এতক্ষণ আওয়াজটা হইলো কি, আর এখন হয়েছে কি? ওদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আজকে কোন বুড়ো মানুষেরও খাতর নাই, বুড়ো মানুষেরও কথা বলতে হবে ইনশাআল্লাহ। না, আমাদের দেশের বুড়োগুলি এখন আল্লাহ আল্লাহ করবে না, আল্লাহর জবাব দিবে না, সত্য কথার সায় দিবে না, কিন্তু একজনের সাথে জমিলিয়া যদি জরকা লাগে, ডাকাটাকি লাগে, ওই বুড়ো ঠেকার হাতে না, কুদতে ওঠে। আজকে আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কুদে উঠতে হবে। জোরকান ঠিক কিনা? সুন্দর। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যে আল্লাহ
এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে মুক্তগাছা থানা বসে প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। অনেক দূর থেকে আসছে, আপনাদের পবিত্র জবান থেকে খাস করে আমার জন্য দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কোন। আল্লাহর নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছে না। টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, টাকা পয়সার, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। জোরে কোন। নবী আমাদের জন্য অস্থির। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে বাদাম চলে গেলেন। যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ভাঙতে লাগলেন, কবর এর মাটি লাফাইতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গোলো, আকাশের তারা গোলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন।
কিছু দূর আগা যাইয়া আর কবরের কাছে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহ একটা বান্দা বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে রং হয় ওই রকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী কাঁদে আর বলে, জিবরাইল, দুইটা মানুষের কারণ কি? কারণ বুঝলাম না, তুমি কারণটা আমাকে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যে এই মানুষটাকে দেখানো হলো, এই লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কায়েম করা যাবে না। কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতভেদ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাদর কাতারে দাঁড়াইবে। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর বলল, নবী বলল, জিবরাইল, দুই নাম্বার লোকটার কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দুই নাম্বারে যেই মানুষটাকে দেখানো হলো, লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে আপনার গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই। এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিল কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিল কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। যেই লোকটা নামাজ পড়বে না, ওর কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। নাউযুবিল্লাহ, একটা জোরে কোন। আমাদের দেশের কিছু মানুষ আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, হাতে হলো বালা, গলায় হলো মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। ওই যে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাইবে। তোর কি? তুই নামাজ পড়। পাখির খাবার হলো, পাখি খায় নামাজ, পাখি খায় রোজা, পাখি খায় হজ, পাখি খায় কোরআন তিলাওয়াত, পাখি খায় আযান, পাখি খায় রোজা। সুবহানাল্লাহ কোন না কে? খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবলই শুরু করতেছি, যদি কোনটা কানে আলোচনা করি। শোনেন, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা আছে আপনাদের? যার আছে সেই ব্যক্তি হাত তুলে ওয়াদা দিবেন। আল্লাহর আগে থাকেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, দাঁড়ান, আগে হাত তুলেন না। হাত তোলার লক্ষণ কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আমি মুসাফির মানুষ, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে আল্লাহ। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মুসলিমের দোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি একজন মুসাফির মানুষ, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা আপনাদের আছে? কার আছে? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। এই দেখেন তো, হাত তোলে নাই কেটা? ওই হলো ইসলামের শত্রু। দেখেন হাত তোলে নাই কেটা, দেখেন। হাত নাড়ান, এরকম করে নাড়ান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এত রাতে তুলে দিলে ওয়াজ করা যায় কোন? এখন হলো মানুষের ঘুমানোর সময়, এখন কি ওয়াজ শোনার সময় নাকি? যত ভালো মৌলানাই কেন হয়, এই সময় খালি ঘুম পাড়ার সময়। আমি ওয়াজ করব, আমি বলবো আলিফ, আর পাবলিক শুনে বলবে বালিশ। কথা কোন? অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। আমার ভাইরা, আমার হাদিস শরীফের মধ্যে দেখলাম
আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার, হাদিস শরীফের মধ্যে আসছে যে লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসরের থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে সা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে পীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ ওই লোকটার কবরের মধ্যে দেওয়া হবে। একবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না। আমার দেরু শোনায় আমার মন শোনাত, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল সোনার বলুন, দিল সোনায় আমার মন সোনার, আল্লাহর নামাজ কাজা কইর। ওরে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না। আমার দিল শোনায় আমার মন শোনার বলুন, আল্লাহর নামাজ কাজা কইর। সাইজ কি দেখছেন? কইর না। শোনান, একদিন মসজিদে নামাজ পড়তেছি, মসজিদের পশ্চিম পাশে একটা গাছ আছে, মসজিদের সাথে এলাম দিয়া একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে, কিন্তু গানের আওয়াজটা বাজান মসজিদের মধ্যে বেশি আসছে। আমার তখন নফল নামাজ পড়তেছি, পরাস নামাজ শেষের দিকে গানের আওয়াজ চলে আসছে। আমি নামাজ শেষ করিয়া মসজিদের পাশে যাইয়া আমি রেগে গেছি, যা দেখি একজন বুড়া মানুষ মসজিদের ওয়ালের সাথে এলাম দিয়া গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাবা গানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার তো রাগ হয়ে গেল, আমি যা চিন্তা করলাম লোকটাকে আজকে বসাবো, কথা বুঝতেছেন না? এখন যায় দেখি এই লোকটা একজন বুড়া মানুষ। তখন একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে মুরব্বীকে বড়কে সম্মান করবে আর ছোটকে তোমরা শ্রদ্ধা করবে। আর আমি চিন্তা করলাম এখন যদি বেয়াদবি করি তাহলে তো আমি তো এই রকমই হয়ে গেলাম, অন্যায় করা যাবে না, এরপরে দুর্ব্যবহার করা যাবে না। আমি চাচার পাশে বসিয়া যা বললাম, চাচা গো এত সুন্দর গায়ান জানেন? চাচা আমাকে বলছে আরো ভালো গায়ান জানি। রকম না, আমি বললাম চাচা আপনার গায়ান তো খুব ভালো, তবে আমি একটা গায়ান গাই। চাচা ছিটতে উঠলো, তুমি হুজুর মানুষ গান গাও। আমি চাচাকে যুক্তি দিয়ে বুঝাইলাম, চাচা গো আপনার বয়স কত? চাচা বলে বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? তখন আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা, এখন জানি বুড়ো হয়ে গেছি। যুক্তি দিয়া যখন বুঝাইলাম, চাচা আমারে বলে বাতি যে তুমি গায়ান গাও, কিন্তু তারপরে কিন্তু আমি আবার, কথা কি বুঝতেছে? মানে আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিব। আমি চাচাকে বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। চাচা বলে তুমি বইলে ফেলো। আমি তখন বললাম চাচা তুমি এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। মারহাবা বললেন না? আমার গজল গাওয়া শেষ, আমি চেয়ে দেখলাম চাচার গাল থেকে চোখ থেকে পানি বের হইয়া
টাচ টাচ করে জমিনে পড়তেছে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আমার আচার আচরণে কথায় ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে বাতিজা জীবন ভরা লাইনি পজনুর শিরে পড়াদের প্রেমের গান গাইছি বেটা রে, কেউ আমার নিষেধ করে না, বরং মানুষ আমার ওয়েলকাম জানাইছে, স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানাইছে। বাতিজা আজকে সুন্দর করে তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া সুন্দর করে একটা গজল শুনাই আমাকে বলছো, আমার অন্তর চোখ ভই, আমার অন্তর চোখ খুলে গেছে, আত্মা ভরে গেছে। বাতিজা আজকে তুমি আলেম মানুষ, তোমার হাত ধরে তওবা করলে জিন্দেগি জীবনে আল্লাহ যতদিন বাঁচা রাখবে, এক ওয়াক্ত গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। চিল্লে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইটে খাওয়াইলে এই লোকটা কোনোদিন হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিক কে? আরো জোরে। এই জ্বর হইল না, জোরছে বলুন। এই যে আল্লাহর নাম যে বারবার নিচ্ছেন, হাতের বেদি ভালো হওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো আমার ভাইরা আমার। আল্লাহ এই একটা গান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আরো জোরে মারহাবা কোন। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই যুবক, এই ছেলে চলে গেল, কে জানি টাচ মোবাইল দিয়ে মিস কল দিছে, ও যখন ব্যাক করবে, এগুলো বুঝি না। তাছাড়া এখন এই কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া সম্ভব নাকি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর কথা কোরআনের কথা শোনো তেমন ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। এই কথাটা কার? আরো জোরে কোন। আজকে আমাদের দেশের নামাজ নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের বাদান, ষড়যন্ত্র বাদান শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন না? বাবা বাড়িতে নামাজ পড়বে, কিভাবে তার নামাজ নষ্ট করা যায় সে পদ্ধতিক বাদান বাড়ির মধ্যে ঢুকছে। মা বাড়িতে নামাজ পড়বে, মায়ের নামাজ কেমন করে নষ্ট করা যায় বাদান, সেই জিনিসটা বাড়ির মধ্যে বাদান সে পরিকল্পনা হয়ে গেছে। মা বাবা বাড়ির বসে এরকম করে মা নামাজ পড়তেছে, বাবা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, টিভি বন্ধ করতেই বলে, সিডি বন্ধ করতেই বলে। খুশু 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 মনে নামাজ পড়ব মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ। অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ। আমার জেলা সিরাজগঞ্জ, নামাজে বাড়িবে মনে আনন্দ। কি ও আল্লাহ বলে, আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, সুবহানাল্লাহ কোন। আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথা কার? আল্লাহ বলে নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার একটা ছেলের বয়স 20 বছর, এখন পর্যন্ত ছেলে মসজিদে যায় না। 22 বছর 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা বাদান মসজিদে যায় না। যদি বলা যায় আপনার ছেলে কেন মসজিদে যায় না, বলে তখন উত্তর দেয়, ছেলেকে যখন নামাজের কথা বলি ছেলে নামাজে যায় না, কথা শোনে না। আমি বললাম তোমার ছেলে কথা শোনে না, ছেলের বয়স
যখন 6 বছর তখন তুমি কি করছো? ছেলের বয়স যখন 7 বছর তখন কি করছো? তখন কি ললিপপ চুষিছো? কথা কোন? এখন 20-22 বছর হয়ে গেছে, ছেলেকে নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়তে চায় না, তোমার কথা শোনে না। তুমি 6 বছর বয়সের সময়, 7 বছর বয়সের সময়, 9 বছর বয়সের সময় তুমি কি করছো? ও তখন তুমি বিড়ি এনে খাইছো। না, আমার কথা ঠিক আছে না নাই? তেল ওর বাচ্চাঞ্চারি করে না, বাচ্চাঞ্চারি হক কথা বলে, কোরআন হাদিস মিলাইয়া কথা বলে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁটবো। বাতিলের সাথে আপোষ নাই। ইসলামের শত্রু যারা ছিল তারা খুবই হুঁশিয়ার হয়েছে। ওখানকার খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? হুঁশিয়ার করে ওদের মতো কম হয় নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। একবারে টাকি মাছের মতো, সাইকেল মাছের মতো একবারে ভাষণ দিয়ে চলে গেছে। আগে আমি পীর ছিলাম, উনি পীর ছিল। শোনেন, যারা মানুষের অন্যায় করছেন, মানুষের সাথে দুর্ব্যবহার করছেন, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছেন, আলেমদের কণ্ঠকে শব্দ করার জন্য চেষ্টা করেছেন, অন্যায়ভাবে মানুষকে মেরেছেন। কোনো মানুষের গায়ে, কোনো মানুষের উপরে যদি ইটের ডেল দেন, পাথরের ডেল খাইতে হবে, পাথরের ডেল। ডক্টর ইন্নুস যতদিন আছে এতদিন দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে তখন খবর আছে না? খবর হয় না। এখন তো রমজান মাস, খুব কি খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নিয়ে কেমন শিখিয়ে দেয়। জোরে কোন আমিন। দেখেন, আমি ওঠার সাথে সাথে মনে হয় বোঝা যাচ্ছে সবে মাত্র সন্ধ্যা হয়েছে, সবার মনে হাস্য উজ্জ্বল ভাব। আরে হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ, হাস্য উজ্জ্বল মুখ ছিল নবীদের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। অনেকের মুখ বেজার করে রাখে, ওই দিন ওর বউ থাকে না, নাই পরকীয়া প্রেমে পড়ে। অনেক বেটা সাল আছে না, বাড়ির যা বোর কাছে বাপ দাও কথা কন, ওর বউ মনে মনে কর তোর মুখ দেখলে আমার বাবা পাওয়া চলে। এই দিনই তো পরকীয়া প্রেম করে। এদিনই মানুষের মুখটা থাকবে উজ্জ্বল, মানে মিষ্টি মিষ্টি হাসি, হাস্য উজ্জ্বল মুখ, হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ, হাস্য উজ্জ্বল মুখ নবী রাসূলদের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। একটা ঘন্টার জন্য মোবাইল বন্ধ করেন, মোবাইল করলে আমরা দুই একটা চালাই, এখন সাইলেন্স করেন। অসুবিধা হচ্ছে কিনা কি? খুব আসান তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার। তাহলে আপনার ছেলের বয়স হলো 20 বছর, এই ছেলে নামাজ পড়ে না। ছেলেকে 20 বছর 21 বছরের ছেলেকে যখন বাদান বিয়ে দেয়, যেদিন বিয়ে করে, বিয়ে হয় ওই দিন কিন্তু বাদান আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে। কি কোন পড়ে কিনা? কারণ মুফাসসির কিরামরা বলেছে ওই দিন নামাজ কবুল হয় যেদিন বাদান বিয়ের দিন, যেদিন মনে বাদান সবচেয়ে বেশি আনন্দ থাকে, ওই দিন মানুষের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, সেজদা কবুল হয়। কারণ একটা পুরুষের জীবনে সবচাইতে আনন্দের দিন বাদান বিয়ের দিনে, একটা নারীর জীবনে সবচাইতে আনন্দের দিন হলো বাদান বিয়ের দিন। জোরে কোন কিসের দিন? আরো জোরে। যুবকেরা আত্মা খাবলা দিয়ে উঠতেছে, আর মুরব্বীরা চিন্তা করতেছে আমার বিয়ে তো হয়ে গেছে। এরা বলতে বিয়ের দিন, না না, আপনার তো বিয়ে কাজাই হয়ে গেছে। আমার ভাইরা আমার, যদি বলা যায় যুবক রে নামাজ পড়ো, যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকে আইনে বাদান নফল নামাজ পড়ায়। জোরে কোন ঠিক কিনা?
এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করবে ক্ষমা? এ যুবক, এখন তোমার 20 থেকে 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। যুবকরে এখনো নামাজ পড়ো না, এখনো মসজিদ মুখী হও না। কারিমুল মউত যদি এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ কোনোদিন বাঁচান বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হবে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে এই লোকটার রূহটা বাদান কবজ করবে। ওই লোকটার বাদান পানি পিপাসা লেগে যাবে। কবি বলেছে 7 সমুদ্রের পানি যদি আপনার মরণের সময় যদি ডালা যায়, ওই লোকটার মৃত্যুর সময় বাদান আপনার পানি পিপাসা বাদান নিবারণ হবে না। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালিমা, হাতে দরিয়া গাছে বাসা তালিমা, সর্বতে দিদারে বাইয়া আবলু বেমা বুবে মা। কবি বলেছে 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পানি পিপাসা বাদান নিবারণ হবে না। দেখেন মানুষ যখন বাদান মৃত্যু সূর্য বাদান সজ্জিত হয়, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। বাদান ওই খালু মন তোলা চাকরি করছে, লক্ষ লক্ষ টাকা বাদান ঘুষ খাচ্ছে। ঘুষ করার নামে যখন পানি দেয়, ওই মৃত্যু সজ্জিত ব্যক্তি তখন দেখতে পারে কতক্ষণ। কেউ বলে এই লোকটা দেখ পারে কে, এরকম করে কে, বলতেছে হিসাব নিকাশ করতেছে। আমি বললাম হিসাব নিকাশ করে নাই, একটা ওই ঘুষখোরের নামে পানি দিচ্ছ, এই জন্য লোকটা দেখ পারতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, মৃত্যুর সময় শান্তি পাবে। তা না সোয়ার লুচ্চ গুন্ড বদমাইশ, ওর নামে পানি দেয়, মৃত্যু সজ্জিত লোক আরো ডেক পারে কতক্ষণ। আমার ভাইরা আমার, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়ে বাঁধন ওই লোকটা রুহুটা বাঁধন কবজ করবে। লোকটা যখন মারা যাবে, এই লোকটার বাদান জানাজার নামাজ শত শত মানুষ থেকে বাদান নামাজ পড়ায়, জোরো কন ঠিক কিনে গানে গানে। এই জন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ। কথা বুঝতেছেন না? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাতনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাতনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? আজরাইল যখন আসবে, আসমানে মাথা রাখিয়া জমিনে পা রাখি আপনার আমার রূহটা কবজ করবে। যদি বলা যায় আজরাইল রে এই বছর আসো না, তুমি আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম। আপনারা বলুন আল্লাহর আজরাইল আলাইহিস সালাম মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটাই লাগবে সিঁড়ি। যদি তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। যখন নামাজ যখন ছিল না, নবীর কাছে যখন নামাজ ছিল না, সর্বপ্রথম নবীর কাছে যখন নামাজ আসলেন, সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকিমুস সালাহ, নামাজ পড়া লাগবে। নবী বলে, জিবরাইল রে, কেমন করে আমি সালাত কায়েম করব, নামাজ কেমন করে আমি পড়ব, আমি তো নামাজ পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, নামাজের আগে আপনার আগে ওযু দিতে হবে। কি দিতে হবে? ওযু দিতে হবে। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত আপনি ওযু না দিবেন, পবিত্রতা অবলম্বন না করবেন, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। ওযু যদি সঠিক না হয়, নামাজ হবে না। নামাজের চাবি হলো বাদান, আপনার বেহেশতের চাবির নাম হলো নামাজ। as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি, আপনার বেহেশতের চাবি হলো বাদান নামাজ, আর নামাজের চাবি হলো বাদান ওযু। চিল্লে এখন মারহাবা। ওযু যদি না হয়, তোমার নামাজ হবে। এই দেখেন, ওযু নষ্ট করার, ওযু ভঙ্গ করার একটা কারণ, একটা মেশিন বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে। সেই জিনিসটা হলো কেমন করে বাদান ওযু দিতে হয়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে শিক্ষা দিলেন, নবী গো, এক বদনা পানি আনেন। এক বদনা পানি এনে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, আগে ডান হাতে এরকম করে এক চুল পানি নিয়ে করের মধ্যে সুন্নত তরিকা এরকম করে বাদান তিনবার করে দোতো করছে। বাম হাত কদা পর্যন্ত বাদান তিনবার করে দোতো করছে। তিনবার করে বাদান মুখে পানি নিয়ে গড় গড় করে কুলি করছে। তিনবার করে নাকে পানি নিছে। তিনবার করে বাদার মুখমণ্ডল ধৌত করছে। তিনবার করে কেনে পর্যন্ত ধৌত করছে, চেরমসভা করছে। এরপরে বাদান পায়ে পানি ঢালছে। পায়ে কিন্তু তিনবার পানি ঢালার কথা বলে নাই। তাহলে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিখাইলেন তিনবার করে কষা পর্যন্ত ধৌত করেন। এখন আমাদের দেশে মসজিদে টেপ আসিয়ে তিনবার করে বাদান হাতে কষায় পানি নেয় না, এইরকম করে ঢুকো দিয়ে খালি এইরকম করে। কথা কন, এটা ওযু নষ্ট হওয়ার এক নাম্বার কারণ। শয়তান কয় একবারই ঢুকো, ওর দোষ না, শয়তান বুঝায় একবারই ঢুকো, তিনবার নিয়ে লাভ কি, পানি তো গদগদ করে পড়তেইছে। কথা কয় না। দুই নাম্বার, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? দুই নাম্বার, তিনবার করে কুলি ঠিকই করে, নাকেও পানি তিনবার ঠিকই নেয়। এরপরে মুখমণ্ডল তিনবার দোতো বাদান ঠিকই করে। কেনে তিনবার করে বাদান, এই কেনে পর্যন্ত দোতো করা লাগবে। ট্যাপ ছেড়ে দিয়ে এইরকম করে, একবারে দিয়ে এইরকম করে। কথা করে এবার আজ এইভাবে ওযু দেওয়ার কারণে, এইভাবে ওযু দিলে ওযু হয় না। এরপরে ওযু যদি না হয় বাদান, নামাজ হয় না। নামাজ যদি না হয়, দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে। এই যে মুরব্বী আছে, আগে তো এখন ইরিদান আসছে, তাই না? প্রপাদান, ইরিদান। আগে কি দান ছিল? আগে ছিল তিল, কাউন, পাট, তাই না বাদান? আউশ দান, আমন দান। বৃষ্টি হইতো না, পুড়িয়া যাইতো। এই যে মুরব্বীরা, আমি নিজে দেখছি মুরব্বীর বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, এলাকার শত শত হাজার হাজার মানুষ যা মাঠের মধ্যে বাদান আপনার নফল নামাজ পড়িয়া এইরকম করে বৃষ্টি নামানোর জন্য হাত তুলে দোয়া করছে, আল্লাহ ও মাওলা, তুমি যদি এই জমিনে বৃষ্টি না দাও, বৃষ্টি যদি না দাও আল্লাহ, ফসল হবে না। ফসল যদি না হয়, কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। ও মাওলা, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে, এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। আমি নিজেই দেখছি দোয়া কবুল হয়েছে, বৃষ্টি নামছে, ভিজে পুরে আমরা বাড়িতে আসছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আমার থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় বড় আলেম ডাইকে আপনার ওই নফল নামাজ পড়াইয়া দোয়া করেন, দেখেন বৃষ্টি নামাইতে পারবে না। কতক্ষণ? কারণ নামাজ, বৃষ্টি নামানোর জন্য যে নামাজ পড়বে, নামাজ পড়ার আগে হলো ওযু, ওযুই তো ঠিক হয় না। কতক্ষণ না কে নামান, একদিন নামান, বৃষ্টি নামান। এই তো এবছর চলে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার উত্তরবঙ্গে নামাজ পড়ছে বৃষ্টির জন্য, বৃষ্টি নামে নাই। আমাকে হুজুর দোয়া করেন, আমার দোয়ায় বৃষ্টি লাগবে না।
খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ও আজকে গুঁড়ো দেবো নাকি? এগুলি শেখার দরকার আছে না নাই? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী এইরকম করে সাহাবীদেরকে নিয়ে এইরকম করে আল্লাহর নবী ওয়াজ করতেছে, হাজার হাজার সাহাবীরা বাদন বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, ও সাহাবীরা, একটা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, একটা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার নবী বললেন, আমার নবী যখন এই কথা বললেন, এই কথা বলিয়া আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছে, লক্ষ্য করে দেখলেন একজন বুড়া মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে, চাচা আপনি কেন কান্দেন? চাচা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আমার নবী বললেন, কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ও নবীজি, আপনার জবান থেকে শুনছি আপনার কথা মিথ্যা হবে না। আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ নবী বললেন, এই জন্য তুমি কাঁদতেছো? বলে, হ্যাঁ কাঁদতেছি। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে যায়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়ি। চিল্লে এখন মারহাবা। ও নবীজি, আমি নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, হজ করেছি জান্নাতের জন্য। এ যুবক, বসো বসো, মোটা ভালো তো মনে করে বসো। কিভাবে লয় করে উঠে যেতেছে মনে কর অন্য হুজুরের মাহফিল, এটা বাদশা আনসারি মাহফিল, গুলি করব। ও চলে যাবে, ওর দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান ওকে ধরছে, লরম পাইছে, ও বলতেছে যাও, তোমার বান্ধবী মিস কল দিছে, যাও। ও যখন চলে যাচ্ছে লয় করে, ও স্টেজের বাইরে বাধা দিয়ে শয়তান ঘুরে এসে ওর বাচ্চার টাক ধরবে, যা, তোর শাশু ভাই চলে গেছে, তুইও যা। ওর কি দোষ? দোষ হলো শয়তানের। ওর দোষ না, ও ঠিক আছে, শয়তান ওর পিছনে লাগছে। কথা কোন? একটা লোক উঠে যেতে পারবেন না। আমি কি দৈনিক এখানে আসি রাত 3টের সময়, রাত এই 11:30টার সময় তুলে দিয়ে আর লয় লয় করে উঠে যাচ্ছে। ফেলু মনে করছে নাকি? শত শত মাইল দূর থেকে কষ্ট করে আসছি, আর উনি আমার থুয়ে চলে দেবে? তোমার তো বাড়ির কাছে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। এইভাবে না করলে তো জনগণ জায়গায় থাকবে না, খালি জুমে পড়বি নি। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, মুরব্বী, মারহাবা একটু জোরে কর। এবার বুড়া সাহাবী বলে, নবী গো, আমি নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে যায়, জান্নাতে যদি দেয়, জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চারা, মানুষ তো ইত্যাদি তাজমহল তো কাছে ঠিক মতোই রাখছে, হ্যাঁ, সারা সর্বনাশ করছে এই তাজমহল আছে, জানেন? এই ছেলের হাতে তাজমহল দেওয়ার চাইতে ও পিস্তল দিয়ে তাই একজনে গুলি করে মেরে হাজতের মধ্যে থাকবে। এই ছেলেটা মোবাইলের মধ্যে আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিয়াত অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে। এই মোবাইলের মধ্যে এই ছেলেটা যত পাপ করবে, অন্যায় করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ওই ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখো। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে।
এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ঘরে চালটা বেশিয়ে, মা বাবা ভয় পায়ে ঘরে দান বেশিয়ে, মোবাইল তারে তখন কিনে দেয়। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মোবাইল কিনে দিয়ে মা বাপ রাত 12টার সময় জানলা খুলে বসে থাকে, দেখতে মোবাইলে কি করে ছেলে। আমার কথা কি বুঝতেছেন? রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে কিস দেয়। হাসেন না, হাসেন না। আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, একটা ছেলে মোবাইল করতেছে একটা মেয়ের সাথে। তখন ওই ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে বলতে বলতেছে একটা কিস দাও, তখন মেয়েটা একটা কিস দিছে। ওই ছেলে তারপরে বলতেছে আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও, এতিমের মতো আর একটা করতেছে। হাসো না, হাসো না। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইলই যথেষ্ট। এখন তো ঠিক কবেনি আমার ভাইয়ের আমার। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না, জান্নাতের মধ্যে একটা আমি স্বর্ণের বিল্ডিং চাই। আমার নবী বললেন আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে। সাহাবীরা আর তুমি কি চাও? বলে নবী গো, বুড়ো আকালে আর আমার কোনো আশা নাই, আল্লাহ যেন জান্নাতের মধ্যে একটা হীরা কাঞ্চন মুক্তার মানিক দিয়া সুন্দর যেন একটা আল্লাহ খাটার পালঙ্গ দেয়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে হীরা কাঞ্চন মুক্তার মানিক দিয়ে একটা খাট দিবে, স্বর্ণের একটা বিল্ডিং দিবে। খাবারের প্রয়োজন আছে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, খাবারের জন্য আমি আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ নবী বললেন দুনিয়ায় এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে নবী গো, আমার মুখের একটা দাঁতও নাই, সব দাঁত পড়ে গেছে। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয়, তাহলে কামড়াই আমি খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের যদি বাগান দেয়, এই আঙ্গুরটা মুখের মধ্যে নিয়ে ঠাসি মারলে রসে আমার পেট ভরিয়ে যাবে। এই হাদিসটা পড়িয়ে আমি চিন্তা করলাম যে বুড়া মানুষ বলছে রসুলের কাছে আমি আপেল ফল খাইতে পারবো না। আমি বাজার থেকে আপেল ফল নিয়েছে, আমাদের এলাকায় বুড়ো দাদা আছে, মুখে একটা দাঁতও নেই। আমি ফলটা দাদাকে দেখালাম, দাদা এটা কি? কয় আপেল ফল। কম খাবেন? শেষিয়ে দে। কি দে? আমি বললাম দাদা শেষেও দেব না, কাইটাও দেব না, এইভাবে যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদা কয় নাতি আমি পারবো না। আমি বললাম দাদা তুমি একটু চেষ্টা করো। এর মানে হলো আমি রসুলের হাদিসটা আমি পরীক্ষা করতেছি। দাদার কাছে আপেল দিলাম, বড় আপেল। দাদা এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 3-4 মিনিট কামড়ানোর পরে আমি হাতে নিয়ে দেখলাম আপনার আপেলের শোষাও তুলবার পারে নাই। মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ওই চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকা কদম ফুল, মনে কয় কলপ নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে। এখনকার যুবকরা তো গান গাই, বুড়া মানুষও যদি যুবতী মহিলা দেখে, ও যদি গান বুড়া নাও জানে, পিছন থেকে বুড়া গান গায়। আমি বুড়া গান চিনি না। আচ্ছা, আজকে ওয়াজ করে আখিরি মোনাজাত করে ফজরের নামাজ এখানে জামাতে পড়ে গেলে কি অসুবিধা আছে? সত্যি করেই তো বলতেছে। আমি আইসি, মাইক ছাড়তেও পারি, নাও ছাড়তে পারি। আর সে চলে যাবে আপনারও টাইনে ধরবেন, আমিও ধরবো, দরকার বলে প্যান খুলে ফেলা দেবে। মাহফিলে আমার বসা রেখে চলে যাবে, এতই সস্তা। আমার ভাইরা আমার,
লম্বা হওয়া শুরু হয়ে গেছে। এবার আমার নবী বললেন, সাহাবী রে, কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে, নবী গো, আমার মুখের একটা দাঁত না, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, পেয়ারা ফলের যদি বাগান দেয়, আমি কামড়াইয়া খাইতে পারবো না। আর আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, এই ফলটা মুখের মধ্যে নিব, ঠাসি মারবো, রসে আমার পেট ভরে যাবে। আল্লাহ নবী বললেন, তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে আল্লাহ ৭০ করে বউ দিবে, যাদের বয়স ১৬ থেকে ১৭, ১৭ থেকে ১৮। এই যুবরাই বাচ্চারা কথা বলো কেন? এটা খুব ডিস্টার্ব করা শুরু করে দিল। ওর মা বাপ আরামে বাদ ঘুম পাড়তেছে, আর বাচ্চা আনসারে এসে পাঠা দিছে, যা বাচ্চা আনসারে দাঁড়া, ডিস্টার্ব করে না। ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। ওর বাপ যদি আসতো, ও কাছে নিয়ে বসে রাখতো। এ বাবা, তুমি ওই পেলে মুখ দিছ কে? ওটা কি কাবা? এই পেলে মুখ দাও কিভাবে? ওই পেলে জরা ধরে রয়েছে, মুখে মহিলা জরা ধরছে। হাসেন না কথা। দেশ একবার জাহান্নামে তার বন্দরে চলে গেছে। মা বাবা ছেলেটাকে অন্যায় পথে চলে গেছে, নিষেধ করে না, মোবাইল ফোন কিনে দিয়ে বাবা মসজিদে যা ব্যবহার দিচ্ছে, রব্বানা জালামনা, এমনি বাবা তোর বেমানের ৫ পয়সা দাম নাই। কে সেটা সবাইকে জাহান্নামে নিয়ে সারলো, ও তো ভেবা দিচ্ছে। আগে ওইটা বন্ধ কর। কি খারাপ বলতেছি নাকি? আমি জানি জীবনে আনবেন না, হক কথা আমি বলে দেবো। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এক একটা জান্নাতে মানুষদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে, এক একটা মানুষ থেকে ৭০ করে বউ দিবে। যেই বইয়ের বয়স হলো ১৬ থেকে ১৭, ১৭ থেকে ১৮, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। সাহাবী, তুমি কি বউ নিবে না? সাহাবী বলে, নবী গো, এত বউ দিয়ে আমি কি করবো? আমি বুড়ো মানুষ, বসতে গেলে আমি ইস করে বসি, ওটার সময় অমা অমা কয়া লাঠি বর দৌড়িয়ে উঠি, এত বউ দিয়ে আমি কি করবো? আমি একটা বউ নিতে পারবো না। আল্লাহ নবী বললেন, বউ তোমার নিতেই হবে। সাহাবী উত্তর দেয়, নবী গো, আল্লাহ যদি জোর করে যদি বউ দেয়, একটা বউয়ের হক আমি আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া বইয়ের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এই জন্য আল্লাহ বলেছে, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই বুড়া মানুষকে আপনার, এই বুড়ো বড় মানুষকে আপনার ১২০ হাত লম্বা করবে, সিনেটা বাজার ৭ হাত প্রশস্ত করে দিবে, আর ৭০টা বউ বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাইবে। কয়টা করে বউ দিবে? আরো জোরে। বউ না, ৭০টা হুর, জান্নাতি হুর। সুবহানাল্লাহ, জোরে কর। এই হুর এত সুন্দর চেহারা, আল্লাহ দেখে দেখে বলবে, বান্দারে ফাদ খুলি ফি ইবাদত খুলি জান্নাতি, যারা ইবাদত করছো তোমাদের আমি জান্নাত দিলাম। আর জান্নাতে যাবার সময় তোমরা ৭০ করে বউ নিয়ে যাইবে। একটা করে হুর আসিয়া জান্নাতি মেহমানকে পাইয়া কারের উপর যখন হাত বুলাবে, জান্নাতি মেহমানেরা, জান্নাতি মানুষেরা হুরের দিকে যখন গার ঘুরা তাকাইবে, এত সুন্দর চেহারা, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর আমাদের দেশে একটা যুবতী মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা যায়, মেয়েরা যদি পিছনে পিছনে যায়, যুবকেরা যদি আগে আগে যায়, মেয়েদের গায়ে একটা সেন আছে। কারণ আপনার মেয়েদের সেন ব্যবহার করা বাদান হারাম। রাস্তা দিয়ে মেয়েরা যখন হাঁটবে, মেয়েরা চুমু পাউডার নিয়ে সেনের চেন জাতীয় জিনিস লাগাইয়া রাস্তা দিয়ে যাইতে পারবে না। এখন ছেলেরা যদি আগে যায়, মেয়েরা সুন্দর করে সাজগোজ করিয়া যায়, আর যুবকেরা রাস্তা দিয়ে যায়, মেয়েটাকে দেখে, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুত আইয়া চায়, যুবক কুতকুত আইয়া চায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষও ছায়া দেখে। আপনার যুবতী মহিলা দেখলে চা খায় আর এইরকম করে দাঁত তো নাই, মেয়ে তো কর রে, বদমাইশি বাদ দাও।
আজ বাদে কাল মরে দেবে, দাঁত তো একটাও নাই। মহিলা দেখলে ঠিক মতোই চা থাকো, কুত্তর মতো এরকম করিয়া। আসলে কি আপনাদের কষ্ট দিচ্ছি নাকি? আমার ভাইয়ের আমার এই আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছ, দুনিয়ার মানুষেরা তোমরা যদি একটা যুবতী মহিলা দেখো, অন্য যদি নারী দেখো, একবার যদি অন্য নারীর দিকে যদি তাকাও আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার যদি তাকাও আল্লাহ তোমাদের আমল নামায় গুনাহ লিখবে। একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকেরা বলে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ছায়া থাকবো ১.৫ ঘন্টা, তাফসীর করবোটা কি? এই ওয়াজ শুনে আর বুড়ো হইতেছে, হুজুর মহিলা দেখে তো চাইতেই হয়। রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকাই দোতলার উপরে ৩ মহিলা মাথা বাড়ি করে থাকে। তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর কি জায়গা নাই? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন মুসলমানেরা তোমরা নিচের দিকে তাকাও। মারহাবা তো, পাছানের কোনো রাস্তা নাই। আল্লাহ বলছে নিচের দিকে তাকাও। আমার ভাইরা আমার এই এত সুন্দর চেহারা, এই হুরের হুর যদি ভুল করিয়া জমিনে যদি বাদান কোনোদিন থুতু ফেলতো, তাম পৃথিবীর জমিনটা আতরের মতন বাদান গ্রান হয়ে যাইতো। আর হুরেরা ভুল করিয়া যদি বাদান আপনার পানির উপরে থুতু ফেলতো, তাম পৃথিবীর পানিতে আতরের মতন বাদান গ্রান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদান হুর রয়ে গেছে, এই হুরের বালিশেই নাক রাখা যায় না। কথা কয় না রে। তাহলে এটা হুর, ওটা হুর। ওই হুর যদি পেতে চান, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। ১ নাম্বার ঈমান, আর ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক কাজ করা লাগবে। আজকে আমাদের দেশের কিছু বাটপার আছে, নামাজ তো কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় এইরকম করে গাঞ্জা খায়, এইরকম করে গাঞ্জা বাদান। আপনার এরকম সাদা পুরো একটা বাদান গাঞ্জার একটা পুরো আনে, তারপরে পুরোটা খলে, হাতে তেলে ডালে, এইরকম করে বাদান দলে, তারপরে কলকের মধ্যে ভরে, উপরে আগুন দেয়, ধরায়, এইরকম করে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার বন্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নেই, বাড়ির বাড়ির লাল শালুকা টানা রাখে, লাল শালুকা টানা রাখে, আর কয় যে বদমাইশের বাড়ি যদি দেখতে চাও লাল শালুকালা বাড়ির যাও। কোথায় করে না বাবু, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, আর বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম করে, কাগজ কলম ছেড়াই বাবা করছে মানদারি, কাগজ কলম ছেড়া বাবা করছে বান্দারি, বাবা দয়াল বান্দারি, কাগজ কলম ছেড়া বাবা করছে মাতবাড়ি, কাগজ কলম ছাড়া বাবা করছে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি, জোর কম ঠিক কিনে। ওয়ালি আল্লাহর বাংলাদেশ, আহমদুর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গৌটিং করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? পিছনের বাইরে
রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বুঝি না তো। ও আচ্ছা, আমি কি যাবার লাগে স্টেজে উঠছি নাকি? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। হুর যদি পেতে চান দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে মাত, আর দুই নম্বর নেক কাজ করা লাগবে। হুর যখন আপনার জান্নাতি মেহমানকে পায় গাড়ির উপরে হাত বুলাইবে, লোকটা হুরের দিকে তাকাইবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশের কিছু মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটাই অরিজিনাল শয়তানের শালী। তাছাড়া ও কেন বোরখা পরে না? আমার কথা কন না কে? কারণ আল্লাহ সুন্নতি লিবাসের কথা বলেছে, লিবাস পরো। সুবহানাল্লাহ তো জোরে কর। নারীরা যখন বাড়িতে থাকবে উলঙ্গ হয়ে থাকো, ল্যাংটা হয়ে থাকো, আমার কোনো দেখার নাই। রাস্তা দিয়ে যখন যাবে মানুষ দেখলে যেন তোমাকে তুমি এমন ভাবে যাইবে, তোমার হাতে মোজা, পায়ে মোজা, মাথায় একটা দাগ না থাকবে। মানুষ দেখে তোমার যেন মনে করে খালা আম্মা, ফুবু আম্মা, শাশি আম্মা। কথা বুঝতেছেন না? তা না, আমাদের মেয়েরা বোরখা পড়তে চায় না। মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট। কথা কম। এদিক তাকান, খুব খারাপই লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, এই হুট জান্নাতি মেহমানকে পাইয়া, হুর জান্নাতি মেহমানকে বাদান ডান হাত দিয়ে হুরেরা ডান হাত দিয়ে মেহমানের বাম হাত ধরিয়া, আর এই হুটটা জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর জান্নাতি গান গাবে, আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা যে দু ওয়া নাহুনুন নাই মাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে বলবেন না? এই গান জান্নাতের হুরেরা এই মানুষটাকে যখন জান্নাতে নিয়ে যাবে, এই জান্নাতি গান যখন নৃত্য পরিবেশন করবে, এই গানটা হুরদের গাইতে লাগবে বাদল ৭০,০০০ বছর। অনেকের বউ স্বামী ডাক দিয়ে বিবি কথা শোনে না, আসে না নাই? যখন স্বামী আপনাদের মুক্তগাছা শহর থেকে যখন বাড়িতে ১-১২টার সময় আসে, যদি বউকে ডাক দেয়, বউ শুয়ে আসে, যা যদি ডাক দেয়, ও সালমান মাও, খবর নাই। ও সালমান মাও, উত্তর নাই। ও সালমান মা, উত্তর নাই। কুত্তার মতো কেউ কেউ করে ওঠে। আমার নবী গভীর রজনীতে মা খাদিজার কবরে, খাদিজার ঘরে দরজার পাশে আসিয়া রাত ১২টার পরে ১টার পরে নবী এসে একটা ডাক দিছে, খাদিজা বলে ডাক দিছে। অমনি খাদিজা দরজা খুলিয়া দিছে। আমার নবী বলে, খাদিজা একটা ডাক দিছি, তুমি কেন ঘুমাও না? একটা ডাক ছাড়া ২টা ডাক দেয়নি, তুমি দরজা খুলে দিছো, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে ৩টে স্বামী সংসার করছি, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনি দিনের কাছে কোরআনের দাওয়াতের জন্য বাইরে গেছেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না গো নবীজি? ঘুমাই না, আমি আপনার জন্য ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি, আর মনে মনে চিন্তা করি কখন জানি আমার নবী, তার নবী অতি মুখ দিয়ে আমার খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা রাতে বেলা ঘুমাই না, অপেক্ষা করি। চিল্লে এখন মারহাবা। আর আমাদের গুণী টান টান শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না, ভাবছি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। খাদিজা এই কথা
কথা বললেন, নবী আমার হাত দুটো টান করে দিয়ে বললেন, খাদিজা রে আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড় আসে, তার মাথাটা নবীর বুকের মধ্যে বাঁধান ঢুকা দিলেন। নবী আমার এরকম করে জড়া ধরলেন, মা খাদিজার কপালে বাঁধান একটা চুমো দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আপনার প্রেমে পড়িয়ে, আপনাকে যতদিন ধরে বিয়ে করছে আপনার প্রেমে পড়িয়ে, আপনার প্রেমে পড়িয়ে আমার জমা জমি তালা তালু করতো, সম্পদ জমা জমি যা কিছু ছিল সব আমি আপনার নামে কোরবান করে দিছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি নবী আমার জীবনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত উমাইয়ার জালাতন। দেখে নবীর প্রেমে বকতি, বেলাল রে দিলেন মুকুতি। দেখে নবীর প্রেমে বকতি, বেলাল রে দিলেন মুকুতি, সইলেন কত উমাইয়ার জালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর কথা ভালো লাগে না? যদি নবীর উম্মত হওয়া থাকেন জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের। হায় হায়, আপনি নবী আমার আপনের। সিল্লাকন মারহাবা। আমার জানের চাইতে, মানের চাইতে, বেতার চাইতে, বিটির চাইতে, বইয়ের চাইতে, টাকা পয়সা অর্থ সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবেন, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা নবী লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরা বসে বসে কান্দে। নবী বলে, খাদিজা কেন তুমি কান্দো? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ঘর সংসার করি আমি, 4টা সন্তানের মা হইছি, 4 মেয়ের মা হইছি। সুবহানাল্লাহ বললেন না? নবী গো, আমি দুর্বল হয়ে গেছি, আমার মন বলতেছে আমি মনে হয় বাঁচবো না। মা খাদিজাতুল কুবরা এই কথা যখন বললেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত বাঁধান বলেন। আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরার কপালটা বাঁধান গরম, সারা শরীরে এমন গরম, এমন তাপ, শরীরে বাঁধান জ্বর আসছে, মনে হয় দান দিলে বাঁধান ফুটে খই হয়ে যাবে। আমার নবী বলে, খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বলল, নবী গো, আমি বাঁচবো না গো নবীজি, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ও খাদিজা, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তুমি আমার কাছে কি চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনছি গো নবীজি, এই কবরের মাটি মানুষকে খাতির করিবে না। আপনি বলেছেন একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকে এক মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মিশিয়ে ফেলবে। নবী গো, আমি কবরের চাপ আমি সহ্য করতে পারবো না, আমি তো তেমন আমল করতে পারি না। ও নবীজি, তেমন দান খয়রাত করতে পারি না। আমার নবী আল্লাহওয়ালা, আমার নবীর বিবি হওয়ার পরেও মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর বিবি হওয়ার পরে বলতেছে, নবী গো, আমি তেমন আমল করতে পারি না। এত অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় কোরবানি করার পরে খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি কোন দান খয়রাত আল্লাহর রাস্তায় করতে পারি নাই, এই দানের বিনিময়ে কবরের মধ্যে আমি শান্তি পাবো। আমার বড় ভয় লাগে গো নবীজি, কেমন করে মাটির কবরে থাকবো গো নবীজি, আমি যদি মরে যাই আপনার গায়ের একটা জুব্বা আমার কাফনের কাপড় বানাইয়া দিবে। আমার নবী বলে, খাদিজা রে, আমার গায়ের জুব্বা তোমার কাফনের কাপড় বানা দিব। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, কবর খনন করিয়াই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন গো নবী।
যেই কবরে বিশ্ব নবী গড়াগড়ি দিবে ওই কবর মানুষকে শাস্তি দিতে পারে না। নবী বলল খাদিজা আমি তাই করব। মা খাদিজা তুল কবরা বললেন নবী গো আপনি বলেছেন মানুষ মারা গেলে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি কবরের সল জবাব যদি দিতে পারি কবর জান্নাতের টুকরা হবে। নবী গো আমি খাদিজা কবরের সল জবাব দিতে পারবো না। ও নবীজি আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মন কানে কি ফেরেশতা যখন আসবে তখন আপনি কবরের সল জবাব দিয়ে দিবেন। আমার নবী বলতে খাদিজা এটা কোনোদিন হয় না, আদম থেকে শুরু করে এ পর্যন্ত কোন নবী কারোর সলজবের উত্তর দেয় নাই। খাদিজা রে আমি তোমার সলজবের উত্তর দিতে পারবো না। মা খাদিজা তোমরা বলে নবী গো আপনি যদি উত্তর না দেন আমি কিন্তু উত্তর দিতে পারবো না। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে রাসূল গো আপনার খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবাসে যে খাদিজা আপনার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ জমি তালা তালুক সব আপনার রাস্তায় কোরবান করে দিয়েছে। আল্লাহ অর্ডার দিছে, হুকুম দিছে, পারমিশন দিছে আপনার খাদিজা মারা গেলে আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি সলজবের উত্তর দিবে। জোরকন সুবহানাল্লাহ। মাবুদের বলবো মা উঠে যাওয়ার সময় পেশাব করা লাগে এখানে মুতুক, এখন উঠে যাওয়ার সময়, এখন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। মারহাবা কর। ময়মনসিংহ জেলার যুবকেরা, মুক্ত গাছের মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী এই কথা আল্লাহ যখন বললেন বন্ধুরে চিন্তা করো না আমি অভয় দিলাম তোমার খাদিজা মারা গেলে তার কবরের সওয়াব তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? অমনি মা খাদিজাতুল কুবরা কেমন নবী বললেন খাদিজা রে তোমারও কবরে যতক্ষণ মনটা নেকি আসবে না পান পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে যাব না। আমার ভাইরা আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজার বাদাম চোখের কোনায় পান। কি গো নবীজি কি রে খাদিজা কেন তুমি কাঁদ? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি আপনার কাছে শুনছি মাতৃগর্ভে আপনি বাবা হারাইছেন, বাবারে দেখেন না। 6 মাস 6 বছর বয়সের সময় আপনি মা হারাই এতিম হয়েছেন গো নবীজি। ইহুদিরা আপনাকে মারছে, আঘাত করছে, থুতু মারছে। নবী গো আমি শুনছি আপনার জবান থেকে। আরে ও নবীজি আমি নিজে দেখছি, আমি শুনছি ইহুদিরা নাকি আপনার গরুর পচা উটের নাড়ি বুড়ি আপনার গাড়ির উপরে চাপিয়ে দিয়েছে, অত্যাচার করছে। নবী গো আমি খাদিজা আপনাকে দেখাশোনার দায়িত্ব পালন করছি। ও নবীজি আমি যদি মরে যাই কে আপনাকে দেখাশোনা করবে? আমার দয়াল নবীকে কে দেখাশোনা করবে? এই বলিয়া আমার নবী দাড়ি ধরে এরকম করে চুমো দেয়। ছোট্ট বিটি ফাতেমা দেখে দেখে বলতেছে মা তুমি যদি বিদায় হয় দাও কথা দিলাম মা আজকের থেকে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা মাথায় উঠাইয়া নিলে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। মা ফাতেমা বলল মারে মা ফাতেমা বলল বাবা চিন্তা করো না আজকের থেকে আমি দায়িত্ব উঠা নিলাম। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য খাদিজাতুল কুবরা বাদাম যখন বিদায় হয়ে গেলেন হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী যখন ফাতেমার কাছে যখন যাইতো, মা ফাতেমা যখন নবীর কাছে আসতো, আমার নবী মা ফাতেমার দেখে অমনি বাদাম দাঁড়িয়ে যাইতো। বাদু দাস্তে সবজি কোদা গের বিস্তাম, বাদু দাস্তে সবজি কোদা গের বিস্তাম, মালুম কারদাম কি বা ফালাক রাশিদাম সিল্লে এখন মারহাবা।
খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর খাদিজাতুল কুবরার কথা কয় না। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। ছোট্ট বিটি ফাতেমা বাবারে ডেকে ডেকে বলতেছে, আব্বা আমার মা খাদিজাতুল কুবরা কথা বলছে না, আপনিও তো কান্দেন, আমার মার কি হয়েছে? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, রে ফাতেমা কান্দিস না রে মা, তোমার মা আর জীবনে কথা বলবে না, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অমনি মা ফাতেমা মা খাদিজাতুল কুবরার গলা ধরে ধরে কান্দে আর বলে, মা রে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি তোমার ছোট্ট বিটি ফাতেমা, আমি কারে মা বলে ডাকবো গো মা? মা রে আমি কারে মা মা বলে ডাকবো? সিল্লে সিল্লে কোন সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, বাবা যার দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোধে। কলিজা আঘাত যদি লাগে ওই মানুষটার লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে। আমার নবী বললেন, মা ফাতেমা কান্দো না, আর তোমার মা কোনদিন আসবে না। মা ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আব্বা আমি কারে মা বলে ডাকবো? আজকে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও বাদাম যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই বোধে। আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার আব্বা 97 বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমি আমার মায়ের পায়ে হাতটা কেন চুমো দিতাম, আমার মা দৌড়ে আসে আমার কপালে চুমো দিত, দাদি ধরে চুমো দিয়ে বলে, বেটা দোয়া করলাম, যাও তুমি কোরআনের মাহফিলে যাও, কলেমার দাওয়াত দিয়ে আসো। আমি যখন কোরআনের মাহফিলে যাইতাম আমার আব্বা পিছনে পিছনে আসতো। আমি আব্বারে বলতাম, আব্বা আপনি কেন পিছনে পিছনে আসেন? বলে, বাবা তুমি মাহফিলে যাচ্ছ, তোমাকে আমি রাস্তায় গাড়িতে তুলে দিয়ে আসি। আমি বাসে যখন উঠছি বাবা আমারে বলছে, বেটা তুমি কখন আসবে? তখন তো বাদন প্রাইভেট কার ছিল না। বাবা বলছে, কখন আসবে? আমি বললাম, আব্বা আমি রাত 12টার সময় আসবো। আমার আব্বা রাত 11টার সময় বাস স্ট্যান্ডে যাবার দ্বারা ছিল। আর যখন রাত 12টা বাজছে আমি যাই নাই, একটা বাচ্চা আমি আসি নাই, দুইটা বাচ্চা আসি না। পৌষ মাসের শীতের দিন বাবা থর থর করে কাঁপতেছে, একটা পাতলা চাদর গায়ে দিয়ে কাঁপতেছে। আমি রাত 3টার সময় বাস স্ট্যান্ডে বাসের থেকে নেমে দেখি আমার আব্বা দাঁড়া আছে। বাবারে বললাম, বাবা আপনি কেন এখানে দাঁড়া আছেন, কখন আইসে? বাবা বলে, বেটারে আমি 11টার সময় এসে অপেক্ষা করতেছি, শীতে আর কুলেবার ভাবতেছি না বাবা, আমার শরীরটা তরতর করে কাঁপতেছে। এখন বাবা ভাই আর কেউ আমাকে আগে দিতে যায় না। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোধে, মা মারা গেছে সেই কিন্তু মায়ের ব্যথা বাদান বোধে। কলিজা যদি আঘাত লাগে রে ওই মানুষটার বাদান কলিজা আঘাত লাগবে। আমি বাবাকে নিয়ে বাদান আবার বাড়িতে আসে দেখি আমার বৃদ্ধ মা বাদান বসে আছে। মারে বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা তুমি বাসায় নাই, তোমার আব্বা তোমাকে আগানোর জন্য গেছে, আমি ঘুমাই না। আমার বাবা আগে মারা গেলে, বাবা মৃত্যুর দীর্ঘ বছর আমার মা বাদান বেঁচে ছিল। আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে যায় বাবার জন্য আমি কাঁদতাম। মা বলতো, বেটা কেন তুমি কাঁদো? আমি বলতাম, মা বাবা নাই, আজকে যদি বাবা থাকতো বাবার কাছ থেকে দোয়া নিয়ে মাহফিলে যাইতাম। আমি মাহফিলে যাইতাম, মা বলে, বেটারে মানুষ মাত্র মৃত্যুশীল। ও বাজার আমার মা মরার আগে বলেছিল, বেটা আমার মা বলেছিল, বেটা তোমার বাবা মারা গেছে, তোমার বাবাকে যদি ভালোবাসো কবরের পাশে যাইয়া বাবার জন্য প্রত্যেকদিন দোয়া করো। আল্লাহর কসম করে বলতেছি, আমার মাও নাই বাবা নাই, আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যা আমি দোয়া করি আর বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে যদি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করিয়ে দে। মাদার দুনিয়ায় নাই, ওই মার সাথে দুর্ব্যবহার করবেন না।
মাজার বেঁচে আছে, বাবাদার বেঁচে আছে, দুর্ব্যবহার করবেন না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব। মা বাবা মারা গেছে, ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, কোটি কোটি সম্পদ, টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা মাটির মধ্যে বাবা ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া যাসো আব্বা অন্ধকার ওই কবরে, শীতের দিনে ঠান্ডা মাটিতে আবার রইছ কেমনে তুমি ঘুমাইয়া, লেপো নাই বা আলিশ নাই গোয়া বা অন্ধকারে রইছ ঘুমাইয়া। ওই মাথা দুনিয়ায় নাই, বাবাদের দুনিয়ায় নাই। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া মাফ করে দেয়, আর মা বাবা কবরের মধ্যে থেকে বাদান শান্তি পায়, রুহানি হালাতে দোয়া করে। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি জানি না কার মা নাই, বাবা নাই, এমন কোন মানুষ নাই, আত্মস্বজন কেউ না কেউ মরে নাই। তখন মাকে আর বাবাকে ভালোবাসেন কারা কারা? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখেন তো দেখি। নারায়ণ তাকবীর, 2 হাত টান টান করেন, টান টান করেন। আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। মাকে আর বাবাকে যারা ভালোবাসেন চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। মা বাবার জন্য আমি ছাত্র এই ছেলেদের পাঠা দেবো, যার কাছে 100 টাকা আছে 50 টাকা দিবেন, 50 টাকা আছে 10 টাকা দিবেন। টাকা যদি না থাকে পাশের মানুষ কাছ থেকে হাওলাত করে দিবেন, আগামীকাল শোধ করে দিবেন। তাড়াতাড়ি যান, এই এখন এই দোয়া কবুল হবে, এই 2 মিনিটের মধ্যে যান, যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি বাবা যান, তার ভিতরে যান। মা বোনদের কাছে যান, 1টা টাকা হলেও আপনার দিয়ে দেবেন। আর একটা লোক যদি ওঠেন, এই যে কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, আমি বদদোয়া করবো। যার কাছে নাই আমি তো দাবি করতেছি না, যান ভিতরে যান। আচ্ছা, আমার কাছে কিছু দিবেন না, আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ নিয়াত করেছি আগামীতে আল্লাহ যদি নেয় পশ্চিম দিকে দেবো। পশ্চিম দিক বোঝেন তো কোথায়? কামলা বিক্রি করার জন্য মক্কা মধ্যে। মারহাবা একটু জোরকম। তাদের জন্য খানায় খাবার গিলাপ করে আমি দোয়া করব, আল্লাহ যারা আমার হাতে দান করেছে তোমার ঘর মসজিদে, আল্লাহ তুমি ওদের মক্কার মুসাফির বানায়ো। কোন মানুষ, কোন লোক, কোন হাজি যদি খানায় খাবার গিলাপ করে কোন লোকের জন্য যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। জোরকম আমিন। আচ্ছা, এই পাশে একজন ঢুকলেন না, এই 2টা ছেলেই আছে, আর কি তাই? আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? হাদিস শরীফের মধ্যে আছে, দাঁড়িয়ে নিয়ে কোন মুক্তি যদি মারা যায়, আল্লাহর ফেরেশতা দাড়ি দেখে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তোমার বান্দার মুখে দাড়ি। আল্লাহ বলেন, ফেরেশতা উঠে আয়, আমার বান্দার দাড়ির খাতিরে বান্দার কবরের গোড়া জাপ মাফ করে দিলে। নারায়ণ তাকবীর। তাহলে দাড়ির খাতিরে আল্লাহ কবরের গোড়া জাপ মাফ করে দেয়। একজন মানুষকে হাত তুলে বলতে পারবেন আজকে মাহফিল কবুল হোক, এটা কি চান? যে চান তারা হাত তুলে বললেন, হুজুর আজকের থেকে হাত তুললাম, দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না। একজন ব্যক্তি দাঁড়ায় দাড়ি রাখেন, দাড়ি রাখার ওয়াদা দেন যে দাড়ি জীবনে কাটবো না, তাহলে আমি একটু দোয়া করব, তাহলে বসবো, দোয়া করব, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমিন কোন? একজন ব্যক্তি হাত তুলে, হুজুর দাড়ি কাটবো না। কি নাম? হ্যাঁ, আপনি দাঁড়ান তো দেখি, দাঁড়ান, কি নাম? হযরত বিল্লাল আলী দাড়ি রাখবে। মারহাবা একটু জোরকম। আপনাকে কমিটির পক্ষ থেকে আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হলে আসেন, নিয়ে যান, নিয়ে যান, তাড়াতাড়ি আসেন। নবীর সুন্নাত দাড়ি জীবনে কাটবে না, এই খাতিরে যদি মারা যায়, এই দাড়ি রাখার খাতিরে আল্লাহ কবরে করে দাম মাফ করে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। না বসো। আর একজন ব্যক্তি হাত দিলেন, দাড়ি রাখবেন কে? দোয়া কবুল হবে। তুমি রাখবে? রাখছে রাখছে না রাখবে? রাখছে, তাহলে হাত তোলে কে? একজন তার দাড়ি নাই, সে বলেন হুজুর আমি দাড়ি কাটবো না, আজকের থেকে দাড়ি রেখে দেবো। যদি বলেন হুজুর
বিবির বর অনুমতি ছাড়া দাঁড়িয়ে রাখা যায় না, বর অনুমতি ছাড়া দাঁড়িয়ে রাখা যায় না, এই কথা যে বলে ওই বউ, যে বউ দাঁড়িয়ে রাখতে দেয় না ওই বউকে তালাক দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে কও। দুই নম্বরে কে দাঁড়িয়ে রাখবেন? কে? দুই নম্বরে একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি দাঁড়িয়ে রাখবো। কি নাম? শিমুল। বাবা আসো, তোমাকে 100 টাকা পুরস্কার দেবো। না না বাবা আসো, আসো আসো। দুই নম্বর পাশে। তিন নম্বরে কে? তিন নম্বরে একজন হাত তুলে হুজুর আমি আর দাড়ি কোনোদিন কাটবো না, দাড়ি রাখবো, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। মারহাবা, তো জোরে কর। আছে না আমার কাছে টাকা? আর একজন ব্যক্তি হাত তোলেন না বাবা, আর একজন হাত তোলেন, এটা নিয়ে যাও। আর একজনকে আসান। আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না। দাড়ি সে রাখতে চায় না, বুঝতে হবে ও মরবে চায় না, কথা কয় না। আসান কি একজন? তিন নম্বরে একজন নাই। তিন নম্বর আর একজন ব্যক্তিকে কে? না না আপনার তো আমি বলিনি। যে দাড়ি রাখেন না সেই ব্যক্তি হাত তোলেন যে হুজুর আজকে দাড়ি রাখবো, কাটবো না। নাই। এ ভাই আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। মারহাবা কর। আপনি দাঁড়ান। কি নাম? বিল্লাল ভাই, এদিকে আসেন, আপনাকে 100 টাকা দেবো। না ভাই আসেন। না না আসেন আসেন আসেন, আপনি লেন না লেন আসেন, মুসাফা করেন আমার সাথে। আসেন আসেন। বিল্লাল ভাই এদিকে আসেন। এই বিল্লাল ভাই আপনি দাঁড়ান, দাঁড়ান না কে ভাই, দাঁড়ান দাঁড়ান। দেখেন বিল্লাল ভাই দাঁড়িয়ে রাখতেছে, এদিকে আসেন। মুসাফা, টাকা না নিলেন মুসাফা করে যান, মুসাফা করে যান, মুসাফা করে যান। নারায়ে তাকবীর। বিল্লাল ভাই দাঁড়িয়ে রাখছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। আজকের মাহফিল কবুল হবে। নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর একজন ব্যক্তি হাত তোলেন, 4 খলিফা। সুবহানাল্লাহ, তো জোরে কর। আল্লাহ জানি 4 খলিফার সাথে জান্নাত নসিব করে। আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি হাত তুলবো, হাত তুললাম, দাঁড়িয়ে রাখবো, আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একজন হাত তোলেন। আর কে আছেন? আর একজন। 3 জন হয়েছে। আর একজন। এ ভাই ওঠেন নাকি একজন? বউ দেখে ভয় পাচ্ছেন। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখেন। আর একজন ওঠেন। কি নাম? এ ময়নাল ভাই, দাঁড়ান না কে? আপনি দাঁড়ান না কে? আপনি দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই তো ময়নাল ভাই। নারায়ে তাকবীর। ময়নাল ভাই দাঁড়িয়ে রাখবে, 4 জন লোক দাঁড়িয়ে রাখবে, জোরে কোন মারহাবা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহি আল্লাহি আমি মন্তব্য করলাম, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেবে, জোরে কোন মারহাবা। আমি এখন দোয়া করে দেবো ইনশা। আমি দীর্ঘ সময় কথা বলছি, একটা হয়ে গেছে, আর আপনারা তুলে দিচ্ছেনই একটা গভীর রজনীতে। এই সময় লোক থাকার কোনো কথা না। তারপরে একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই, কেউ চলে যান নাই। কি নাম জানি তোমার? দাদা, দাদা করুন।